যখন কোরআন নাজিল হইতো কুরিবালিরা আলিকা বিপদগ্রস্ত হয়ে যেতেন। এটা বুখারী শরীফের হাদিস। অতারাব্বাদা ওয়াজহু, চেহারা মাইটা হয়ে যেত এবং ভিতর থেকে আওয়াজ বের হইতো গত গত গত। সাহাবীরা ওই অবস্থা দেখতেন না। যখন অবস্থা কেটে যেত তো নবীজি চাদর সাহাবীরা সরাইতেন আর ধীরে ধীরে মাথা তুলতেন, চোখ বন্ধ করে তাকাইয়ে দেখতেন কলবের মধ্যে কোরআনে কারীম খুঁটাই করে লেখা হয়ে গেছে। তখন সাহাবীদেরকে ডাক দিতেন, আসো। সাহাবীরা আসতো আর নবীজি তিলাওয়াত করে শুনাইতেন। তো ওই যখন সূরা নাজম নাজিল হয় তো বলছিলাম নবীজির তিলাওয়াতের পাওয়ার কত। সূরা নাজম যখন নাজিল হয় তো নাজিল হওয়ার পরে সবাইকে ডাইকে আইনা নবীজি শুনাইলেন। শেষ আয়াত ছিল সিজদার আয়াত। তো মুসলমান, ইহুদি, মুশরিক তিনও গ্রুপ জমা হয়েছে। সাহাবীরা ছিলেন, মুশরিকরাও ছিল, ইহুদিরাও ছিল। শেষ আয়াতে সিজদার আয়াত পড়ে নবীজি সিজদায় গেছেন। বড় বিশৃঙ্খল মজলিস দেখতেছি তোমাদের, কি সমস্ত কাণ্ড কারবার শুরু করছো তুমি। তো বলতেছিলাম আমার খুব কষ্ট হয়, আমি পারি না কথা বলতে এই অবস্থায়। তো এবার যখন সব সাহাবীরা জমা হয়েছে, নবীজি তিলাওয়াত করছেন, শেষ আয়াতে সিজদার আয়াত পড়ে নবীজি সিজদায় গেছেন। সাহাবীরাও সিজদায় গেছে, মুশরিকরাও গেছে, ইহুদিরাও গেছে, সব সিজদায় পড়ে গেছে। সিজদার থেকে মাথা তুলে ইহুদি একটা আরেকটারে জিজ্ঞেস করে, তুই সিজদা কেন দিলি? বলে, কেন দিছি বুঝি নেই। মুশরিক জিজ্ঞেস করে একজন আরেকজনকে, তুই কেন সিজদা দিলি? সিজদা কেন দিছি বুঝতে পারিনি। মুহাম্মাদের তিলাওয়াতের পাওয়ার এত যে আমি টেরই পাইনি কেন সিজদা দিলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পাওয়ারফুল তিলাওয়াত করেনেওয়ালা। তিলাওয়াত করছেন আবু জেহেলের সামনে, উমাইয়ার সামনে, উতবা সাহেবের সামনে, কিন্তু তাদের ভিতরে ঢোকে নাই। কেন ঢোকে নাই? তারা নিজেরা বলে, ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাহ মিম্মা তাদউনা ইলাইহি ওয়া ফি আযানিনা ওয়াকর ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব ফা'মাল ইন্নানা আমিলুন। আমাদের দেলগুলো পর্দা দিয়ে ঢেকে রাখছি, কানের মধ্যে তুলা ঠুসে দিয়ে রাখছি। আমার মাঝে তোমাদের মাঝে অনেক পর্দা বেড়া। তুমি তোমার কথা বলে যাও, আমরা আমাদের কাম কইরেই যাব, তোমার কথা আমাদের দিলের মধ্যে ঢুকবে না। রব্বুল আলামিন বলেন, আচ্ছা তোর মন যখন এমন, এর দিলের মধ্যে পর্দা দিয়ে রাখছিস, গিলাপ দিয়ে ঢাইকে রাখছিস। ওয়াকালু কুলুবুনা গুলফ, আমাদের অন্তর গিলাপে ঢাকা, পর্দায় ঢাকা। তো তুই যখন পর্দা দিয়ে ঢাকতে চাইস, আল্লাহ পাক বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যা এই জাতীয় দিলের উপরে আমি আল্লাহ মোহর মেরে দিলাম। তো মোহর মারে কি কারণে? তার নিজের খাবাসাতের কারণে। মাহফিলে বয়ান শোনে, সুদখোরি থেকে যায়, ঘুষখোরি থেকে যায়। যার মেয়ে বেপর্দায় চলে, বেপর্দাই চলে। যার ঘরে টেলিভিশন চলে, চলতেই থাকে। যে ফেসবুকে নেকেড ছবি দেখে, দেখতেই থাকে। কোনো পরিবর্তন আসে না। কেন আসে না? ওয়াজ তো শুনছে, কিন্তু এই জায়গা ঢুকায় নাই, ঢুকাইতে চায় নাই, আল্লাহ মোহর মেরে দেয়। এটা শুধু আবু জেহেলের সঙ্গে করছে তা না, আমাদের সমাজে দেখবেন মসজিদের বড় বড় কর্মকর্তা সামনে গিয়ে বয়ান শুনে চেয়ারে বসে, এমনি সময় হাঁটে লেফট রাইট, কিন্তু যখন নামাজে যায় তখন তার কোমরে খুব ব্যথা, হাঁটুতে ব্যথা। এখন গিয়ে কি চেয়ারম্যান হয়ে যায়। হুজুর ওয়াজ করে, সে গবেষক হয়ে বসে থাকে, তার দরকার নাই। আল্লাহ তোর যখন দরকার নাই, আমি আল্লাহ দিলাম মোহর মাইরা। ওর টাকরুর নিচেই কাপড় থাকে, ওর দাড়ি রাখার আর সুযোগ হয় না, ওর সুদ ছাড়ার আর সুযোগ হয় না, ও ওর মতোই থেকে যায়। আর যে নিবার চায়, দিলের মুখ খুলে দেয়, মসজিদে যায়, আল্লাহ তার দিল নরম করে দেয়, চোখ দিয়ে পানি পড়ে, তওবা করতে করতে আসে। আমার মনে পড়ে, আমার মসজিদে একদিন একটা পুলিশ বলতেছে, হুজুর আমি তো এখন তওবা করছি, কিন্তু এক সময় রাস্তায় চাঁদা তুলতাম, পুলিশ চাঁদা তুলতাম, তো বসরা দায়িত্ব দিত। এখন তো হুজুর আমি খুব ভয়ে আছি, আমি কি করব, এটা কেমনে পৌঁছাবো, কার মানে লোকগুলা কোথায়?
কে না কে, কোনো লিস্ট আমার কাছে নাই, আমি কি করব? তা আমি বললাম, তুমি তাদের নামে এই হিসাব করে ওই টাকাগুলো আল্লাহ রাস্তায় সৎকার করবা, আর বলবা যে আল্লাহ এ সব যাদের থেকে নিছি তাদেরকে দিয়ে দাও, আর আল্লাহর কাছে মাপ চাইতে থাকো। আমি তারে তরিকা শিখাই দিলাম। তো ওই পুলিশটা সে দেল দিয়ে শুনছে, আর আমার সামনে বসা মুসল্লি বছরের পর বছর সুদি কারবার করতেছে, যে সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জিনা করা, ও তার দেলের মধ্যে ঢুকলো না কেন? আপনাদেরকে যে খুশাই যে বয়ান শুনবেন, এই জায়গা দিয়ে শুনবেন, যেন দেলের মধ্যে ঢুকে বদলাও আসে, পরিবর্তন আসে। যে যুবকের প্যান্ট টাকরুন নিচে, ও যেন সিদ্ধান্ত নিয়ে ওঠে আমি টাকরুন নিচে আর প্যান্ট পরবো না। যে গান ডাউনলোড করে রাখছে তার মোবাইলে, সে যেন সিদ্ধান্ত নেয় যে আমি এটা ডাউনলোড করব না, আমি কোরআনে কারিম শুনবো। এইরকম জল্পনা কল্পনা আসবে তার, যে দিল দিয়ে শুনবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক প্রথম ডাক দিয়ে বলছেন, ওয়াজ তো করবেন, মুরব্বীরা আসতেছেন, আমি শুধু ফাউন্ডেশনটা কি আপনাদেরকে তৈরি করে দিয়ে যাইতেছি। প্রথম ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, ও আমার ইমানদার বান্দারা, তোমরা আমার নবীর সঙ্গে বেয়াদবি কইরো না। এখন তো নবী নাই, আবু বকর, ওমর, উসমান, আলী নাই। এখন তো আবু হানিফা, শাফি, মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল নাই। এখন তো ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই নাই। এখন তো আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, আজমিরিরা কেউ নাই। এখন তো হাফেজ হুজুর, পীরজি হুজুর, সদর শাহ হুজুর, শাইখে কাতিয়া, এরপর আপনার শাইখে বায়ামপুরি, এই সমস্ত বুজুর্গরা নাই। আমরা যাব কোথায়? আমাদের যাওয়ার জায়গা কোথায়? ভালো করে মনে রাখো, নবীজি বলেন, নবী আমি ছিলাম, নবী আমি আছি, নবী আমি থাকবো। আমার নবুয়ত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, নবুয়তের কাজও চলতে থাকবে। করবে কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের ওলামা যারা, তাদেরকে আমি আমার পক্ষ থেকে এই মিরাজ দিয়ে গেলাম। এই মিরাজ দিলের থেকে দিলে যায়। আল্লাহ পাকের কুদরতি সিনা থেকে আমার সিনায়, আমার সিনার থেকে সাহাবীদের সিনায়, সাহাবীদের সিনার থেকে তাবেঈনের সিনায়, তাবেঈনের সিনা থেকে তাবায়ে তাবেঈনের সিনায়, আস্তে 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 আজ ওই ইলম আল্লাহ পাক উলামায়ে দেওবন্দের সিনায় জমা করে দিছেন। ওই নূর, এজন্য মনে রাখবেন। কথা শেষ করতেছি, একটা কথা বলে। জামে আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, তার বয়স প্রায় 1150 বছর। ছাত্রছাত্রী সংখ্যা লাখের উপরে। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে, তার বয়স 158 বছর। ছাত্র সংখ্যা কত? ওখানে কোনো ছাত্রী মাত্রী নাই। ছাত্র সংখ্যা কত? আমি যখন পড়ছি 88 সালে, তখন 3500। এখন কত? নাহলে 7000 হবে, নাহলে 8000 হবে। জামে আজহার বিশ্ববিদ্যালয়ের এই 1150 বছরের মধ্যেও সারা দুনিয়ায় আপনারা টর্চ লাইট দিয়ে তালাশ করবেন, একটা শাখাও নাই। আর দারুল উলুম দেওবন্দের শাখা নাই, পৃথিবীতে এমন কোন জায়গা নাই। ব্যাপার স্যাপার কি? ব্যাপার স্যাপার হলো এই, সেটা হলো কি, যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে নবীজির মিরাস তাকসিমের জন্য, নবীজির মিরাস বন্টনের জন্য। এই জন্য এই মাদ্রাসার ভিত্তি রাখার জন্য যদি সিদ্ধান্ত হয় যে আগামীকাল সকালে মাদ্রাসার ভিত্তি রাখা হবে, ওই দিন রাত্রে মুহতামিম সাহেব স্বপ্নে দেখেন যে নবীজি আসছে। নবীজি আইসা নিজে লাঠি দিয়ে নকশা এঁকে দিয়ে গেছে, বলছেন এর উপরে ভবন বানাও। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে এই প্রতিষ্ঠান নবীজির মিশন। আপনারা মনে রাখবেন, তবলিগের মেহনত এই মাদ্রাসার থেকে জন্ম নিছে, কিন্তু এটা ক্ষণস্থায়ী কাজ, এটা দীর্ঘস্থায়ী কোনো কাজ না। ওই খানকা এটা ক্ষণস্থায়ী কাজ, কোনো দীর্ঘস্থায়ী কাজ না। আপনারা দেখবেন খানকার প্রথম যে পীর, সে পীরের দ্বারা হেদায়েত হয়। এরপরে যারা আসে তার আল আউলাদ, এই আল আউলাদরা আইসা এরপরে কি করে? ভণ্ডামি শুরু করে, ব্যবসা শুরু করে। ঠিক তেমনি ভাবে এই তবলিগে প্রথম যে মুরব্বীরা এক একজন নুরানি এমন ছিলেন
যে যাদের দিকে তাকাইলে কলজা জুড়ে যেত, যাদের কথা শুনলে বুকটা ভরে যেত। এখন অবস্থাটা কি? চোখের সামনে দেখতেছেন, কিন্তু তাদের কথা বলতে কোনো দলিল লাগে না, যা মনে চায় তাই বলে। যদি জিজ্ঞেস করি একটু বুঝেই দাও, চিল্লা দাও, তোমার বুঝে আসবে, চিল্লা ছাড়া বুঝে আসবে না। কে রে বাবা? কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ইহুদিদের বিরুদ্ধে দলিল দিছেন, খ্রিস্টানদের বিরুদ্ধে দলিল দিছেন, মুশরিকদের বিরুদ্ধে দলিল দিছেন, মুনাফিকদের বিরুদ্ধে দলিল দিছেন, নবীজিরে বলে দিছেন এই যে দলিল দিলাম ওদেরকে বুঝাও, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, যে আসমানের মধ্যে দলিল, জমিনের মধ্যে দলিল, আসমান জমিনের মাঝে দলিল, অমুকখানে দলিল, তমুকখানে দলিল, চন্দ্র সূর্যের যে পরিবর্তন, এই যে উঠা ডুবা এর মধ্যে দলিল, দিবারাত্রির পরিবর্তন পরিবর্তন এর মধ্যে দলিল, এরকম দলিল দিয়ে দিয়া বুঝাইছেন। আর তবলিগওয়ালাদেরকে যদি বলি একটু বুঝেন এই কামটা কেন করবো, চিল্লা দিলে তোমার বুঝে আসবে। কে রে বাবা? তোমার দলিল দিতে কি সমস্যা? কিন্তু মাদ্রাসায় আসেন, এখানে ছাত্রদেরকে পড়ানো হয় দলিল দিয়ে, এখানে কোনো প্রশ্ন হইলে, এই জন্য মূল দ্বীনের কাজ বর্তমানে, আগামীতে কি হবে আল্লাহ জানে, জানি না, তো বর্তমানে দ্বীনের সহি নহজের যে কাজ, সেই কাজ হলো এই কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানগুলোকে কি করছেন? কবুল করছেন। তা আমি আপনাদের সামনে ছোট ছোট 3টে সূরা পড়ছি। ওই 3 সূরা কেন পড়লাম শুধু এটা বলবো একেবারে 2-3 মিনিটের মধ্যে, এরপরে দোয়া নিয়ে বিদায় নিব। 3 সূরা পড়ছি কেন? এখন সভাপতি কে, ডাইন পাশে না বাম পাশে, কার কথা কব? আপনি তো আলহামদুলিল্লাহ, যাক শুকর আলহামদুলিল্লাহ। যেদিকে হাত গেছে মন ওই দিক ছিল। চেয়ার তো অনেকে বসা, কে না কে আমি তোর নাম টাম জানি না, তো সভাপতি আলহামদুলিল্লাহ। ও 2 নম্বর মৌলানা ওয়ারিসউদ্দিন সাহেব সভাপতি, শাইখুল হাদিস বারুদখানা মাদ্রাসা, উনি সভাপতি। আমি ছোট মোটো যেই হই, এখন আমি বক্তা, নাকি আপনাদের কোনো বিশেষ আছে? কথা কয় না। এখন বক্তা কে? আমি তো না। তো উনি সভাপতি, আমি বক্তা, আর আপনারা কি? শ্রোতা। স্টেজে বাকি যারা বসা তারা কি? শ্রোতা, সবই শ্রোতা। তো এক শ্রেণী শ্রোতা, একজন বক্তা, একজন সভাপতি। এই মাহফিলের 3টা ফ্যাক্টর। ফ্যাক্টরের বাংলা কি রে আব্বাজানরা কৌদি? মানে যে জিনিসের মূল যে বিষয়গুলো, এটা কি বলে? ফ্যাক্টর বলে। খালেজ বাংলাটা কি যদি কেউ পারো আমার একটু কয়ে দিই, যুবকদের কইতেছি। হ্যাঁ হ্যাঁ, মূল নীতি না। আচ্ছা থাক, বুঝে ফেলেছে সবাই। ফ্যাক্টর হলো কয়টা? 3টা। আসমান ও জমিন এবং তার মাঝে যা কিছু আছে, এই কুল কায়নাতের ফ্যাক্টর হলো 3টা। এক ফ্যাক্টর হলেন আল্লাহ, জোরে বলেন না কে? এক ফ্যাক্টর হলো ইনসান, মানুষ। আর এক ফ্যাক্টর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কোরআন শরীফে ছোট ছোট 3টে সূরা। ছোট ছোট 3 সূরা কেন এমনি বলা হয়? কি 3 সূরা হলো এই জন্য যে নামাজ মৌলিকভাবে ফরজ হয়েছে 2 রাকাত করে, পরে 2 রাকাত বাড়ানো হয়েছে যারা স্থায়ী, আর মুসাফির যারা তাদের জন্য 2 রাকাতই রাখা হয়েছে। এই জন্য সফরে গেলে 4 রাকাতে 2 রাকাত পড়ে থাকে সফরে গেলে, আর নিজের জায়গায় থাকলে কি 4 রাকাতই পড়া লাগে। কিন্তু 4 রাকাতে 2 রাকাতে সূরা মিলানো ওয়াজিব, আর 2 রাকাতে সূরা না পড়লেও সারে। কেউ যদি সূরা না পড়ে খালি সুবহানাল্লাহ 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 এই 3 তাসবিহ পরিমাণ দাঁড়াইয়া আল্লাহু আকবার বইলা রুকু সিজদা দিয়ে নামাজ পড়ে, তারও নামাজ হয়ে যাবে। কিন্তু সূরা পড়া উত্তম, সুন্নত। তো এই 2 রাকাত। কিন্তু একটা নামাজ এমন আছে যে নামাজের প্রত্যেক রাকাতে সূরা মিলানো ওয়াজিব। সে নামাজটার নাম কি? ফৌকা। সে নামাজের নাম কি? তো বিতির নামাজ। এখন কেউ কেউ আসে নামাজ পড়তে চায় কম্পিউটারে, কে চা বানা, আমি আইতেছি চা খাবো। যান, নামাজ পড়বেন না, আমি কি মসজিদে থাকবো নাকি? যাবো আর আসবো, চা বানা। ঢোকে আর বাইরে চা বানানোর আগে চলে আসে। এরকম ফটাফট নামাজ পড়তে চায় যারা, তাদের জন্য আল্লাহ তাআলা আসান করে দিয়েছেন। ছোট ছোট 3 সূরা দিলাম, যা বলা না তাই না কুল্লু আল্লাহ, নামাজ পড়ে শেষ করে ফেলাম। এটা এমনি রসিকতা করলাম। আসল কারণ হলো যে মূল ফ্যাক্টর 3টা।
এটা যেন সবার মুখস্থ থাকে, এটা যেন সবার দিলের মধ্যে গাইতে যায়। একটা হলো ইনসান, আর এক ফ্যাক্টর হলেন আল্লাহ, আর এক ফ্যাক্টর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনসান নিচে, আল্লাহ উপরে। উপরের বিবরণ দিব নাম তার মতো, মনে রাখবেন। 7 জমিন, তার উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, তার উপরে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত, 8 জান্নাতের উপরে যে ছাদ, এই ছাদ হলো ইল্লিয়িন। এর উপরে এক স্পেস, ওই স্পেসের নাম হলো হাইয়িস। তার উপরে এক স্পেস, ওই স্পেসের নাম লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। তার অনেক 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 উপরে গিয়ে আল্লাহ পাকের আরশ, ওই আরশে আজিমের উপরে আল্লাহ পাকের কুরসি। কুরসি কত বড়, 7 আসমান জমিন যদি ওই কুরসির মাঝখানে রাখা হয়, বিশাল ময়দানে একটা আংটি রাখলে যেমন দেখা যাবে, 7 আসমান জমিনকে কুরসির মধ্যে ওইরকম দেখা যাবে। সুবহানাল্লাহ, ভালো করে কয় না? এই উপরে কে? আর আমরা কোন জায়গা? জমিন। এই জন্য ফার্সিতে কয় তু কুজা মান কুজা, তুমি কোথায় আর আমি কোথায়, তুমি কত ঊর্ধ্বে আমি কত নিচে, কিন্তু আমি তোমার সঙ্গে মিশতে চাই। কেমনে মিশবো? তোমার সঙ্গে সম্পর্ক জুড়তে চাই, কেমনে জুড়বো? ওই উপরে তুমি, এই নিচে আমি, কেমন করে তোমার সঙ্গে জুড়বো? রব্বুল আলামিন বলেন কেন? ওই যে দিয়ে দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ওয়াল আসর, এটা মানুষের জন্য। কুল হুয়াল্লাহ, আল্লাহর জন্য। ইন্না আতাইনাকাল কাউসার, মাঝখানে নবীজির জন্য, নিচে ইনসান, উপরে আল্লাহ, মাঝখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীজির সাথে সম্পর্ক জুড়ে না, আজকে আপনারা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর মতো ব্যক্তির কথা শোনেন, মাদ্রাসা আছে বলেই না, এই যে দেওনার পিসাবের কথা আপনারা শুনতেছেন, ওনাকে সামনে পাইতেছেন। মাদ্রাসা আছে বলে না এই শাইখুল হাদিস সাহেবরে আপনারা পাইছেন। বিগত যত ইসলামের যত বড় বড় দায়ী প্রোডাক্ট, সব আমরা পাইছি কিসের বরকতে? মাদ্রাসার বরকতে। তবলিগ পাইছি মাদ্রাসার বরকতে। মাদ্রাসা হলো নূহ আলাইহিস সালামের কিস্তি, যে এতে চড়বে সে হেদায়েতের পথ পাবে, মুক্তি পাবে। এর থেকে যে নামবে সে ডুবে যাবে, গুমরা হবে। তাই দেখেন মাওলানা সাদ সাহেব তিনি কি করছে, মাদ্রাসার থেকে দেওবন্দের থেকে সম্পর্ক ছিন্ন কইরা নিজেই আমির সেজে গেছেন। ফলে হয়েছেটা কি, পরিণতি কি হয়েছে আজকে দেখেন কি হইতেছে। এর বিবরণ দিতেও গায়ের লোম খাড়ায়। কেন কেন হয়েছে এই পরিণতি? মাদ্রাসার থেকে সম্পর্ক ছিন্ন করার কারণে। মাদ্রাসার সাথে যার সম্পর্ক থাকবে হেদায়েতের পথে থাকবে। এই জন্য বর্তমানে হেদায়েতের পথে থাকার রাস্তা হলো উলামায়ে দেওবন্দের সাথে সম্পর্ক গড়া, আর ওই উলামায়ে দেওবন্দ গড়ার মানে কারখানা এই কওমি মাদ্রাসা। তো ইনশাআল্লাহ আমরা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু